নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 এপ্রিল 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা 7 এপ্রিল তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর। তবে তার আগে প্রচণ্ড গরম পরিস্থিতি চলছে এবং আজকে কোন কোন জেলাতে গরম পরিস্থিতি থাকবে, এছাড়া সকালও থেকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্ব ভারতে তার প্রভাবটা এগিয়ে আসবে, যদিও এই মুহূর্তে সেটা উত্তর ভারতের দিকে আমরা অবস্থান করছে সেটা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথম কথাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আজকে সারা দিন কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জায়গাগুলোতে। তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, উত্তরবঙ্গের দিকেও আংশিক মেঘলা আকাশ, তবে মালদা বীরভূম এই জেলাগুলোর দিকে ততটা মেঘলা আকাশ নেই। বাংলাদেশে রংপুর, রাজশাহী, মেহেরপুর এদিকে ততটা মেঘলা আকাশ নেই। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় এদিকে একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে এবং বেলার দিকে আবার মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিকালের দিকের যা পরিস্থিতি রয়েছে তাতে আংশিক মেঘলা আকাশ, সেইভাবে যে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তেমনটা কোনো খবর নেই। এবার আমরা সরাসরি তাপমাত্রা মোডে যাব এবং আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে তাপমাত্রা বেড়েছে, যেটা বেড়ে গেছে আর নতুন করে বাড়ছে না, তবে তাপমাত্রা আবার নতুন করে কমতে থাকবে এমন আপডেট পাওয়া গেছে। আজকের যা খবর রয়েছে শনিবার, তাতে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে প্রচণ্ড গরম পরিস্থিতি, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সঙ্গে বলা হয়েছে যে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে এবং ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড পরিমাণে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সেই অবস্থা থাকবে। তুলনামূলক আর্দ্রতাজনিত অস্বস্তি একটু কম থাকবে, যে জেলাগুলোর নাম বললাম তার থেকে একটু কম, তবে অবশ্যই থাকবে। সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে একটু কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে কোনো সতর্কবার্তা আপাতত নেই, তবুও মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে প্রচণ্ড পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 37 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে পারে এমন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর আজকের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিম দিকের জেলাগুলো যেখানে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, 38 থেকে দু এক জায়গায় 40 থাকবে। ঝাড়খণ্ডের দিকে 38 থেকে 40, কলকাতার দিকে আমরা লক্ষ্য করতে পারছি 38 থেকে 39 এইভাবে বজায় থাকবে। অন্যান্য ওপরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বর্ধমান জেলার দিকে পূর্ব বর্ধমানের তুলনামূলক একটু কম থাকবে, 35-এর মধ্যে থাকবে। এছাড়া নদিয়া জেলাতেও 34 থেকে 35 এরকম একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব যে মুর্শিদাবাদ জেলার দিকে যা খবর সেদিকেও আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দিকের যা পূর্বাভাস রয়েছে সেদিকেও প্রচণ্ডভাবে গরম থাকবে। বিশেষ করে রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঢাকা, এছাড়া রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কি আপডেট রয়েছে জানতে হবে অবশ্যই। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে আগামীকাল 5 তারিখ থেকে বৃষ্টি আসছে, তবে সমস্ত জেলাতে 5 তারিখে বৃষ্টি হবে না এমনটা তথ্য রয়েছে। বিশেষ করে আজকের যদি পূর্বাভাসটা আমরা লক্ষ্য করি কী পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ এদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে যত না ভুগিয়েছে, গরমকালে দেখা যাচ্ছে বেশি করে ভোগান্তি দিচ্ছে, বিশেষ করে উত্তর ভারত এবং পূর্ব ভারতেও তার প্রভাবটা আসছে, যদিও উত্তর ভারতে তার প্রভাব থাকে শীতকালেও। এবার আমরা জানার চেষ্টা করব যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালে যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে বা আমরা লক্ষ্য করতে পারছি তাতে প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কালবৈশাখী হবে, ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর নেই, তবে একটা আশার বাণী রয়েছে। সেই আশার বাণী বা আশার যে খবর, তাপমাত্রা আবার কমতে শুরু করবে আগামীকাল 5 তারিখ
রাত থেকে, এই তথ্য আমরা পাচ্ছি। এবং ধীরে ধীরে 6 এবং 7 তারিখের মধ্যে সেটা 4 ডিগ্রি পর্যন্ত কমে যাবে, যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে। 5 তারিখের দিকে কোন কোন জায়গা বৃষ্টি আসতে পারে? 5 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। যেটা জানানো হয়েছে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দু এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস, 6 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও বিক্ষিপ্ত হবে। তবুও ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বাড়তে পারে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। কালবৈশাখী ধরনের, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো সেরকমই দেখা যাচ্ছে যে বিরাট কিছু হবে সেরকম দেখা এখনও যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলো, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখের দিকে বলা হয়েছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টে দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির খবর দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবু বলা হয়েছে 7 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে, সেই সম্ভাবনা রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর কোনো জায়গায় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় তীব্র আকারে বইতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তবে প্রবল বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। কালবৈশাখীর যেমন ঝড় বৃষ্টি হয় সেরকমই হবে, ঝড়ের তীব্রতা বেশি থাকবে। তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে, অর্থাৎ যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই 6টি জেলা বাদে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে, অনেক জায়গাতেই হবে। এটা রয়েছে 7 তারিখের খবর, অর্থাৎ মঙ্গলবার। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকেও অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে, তবে ইয়েলো অ্যালার্ট রয়েছে। বিরাট যে কিছু হবে তা কিন্তু বলা হয়নি। এছাড়া 8 তারিখের দিকের যা খবর রয়েছে, 8 তারিখ এবং 9 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8 তারিখের দিকে সব থেকে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে সব থেকে সম্ভাবনা বেশি। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে 8 তারিখ এবং 9 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকে 8 তারিখ এবং 9 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 9 তারিখের দিকে। যেমন দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যে আপডেট রয়েছে, রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে 9 তারিখের দিকে এখানে শো করছে বা দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তুমুল কালবৈশাখী হতে পারে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস 9 তারিখের দিকে। এমনই আমরা একটা সম্ভাবনা পেলাম। আর 10 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, এই রয়েছে আপডেট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে? দক্ষিণবঙ্গের জন্য 7 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেটা আপনাদের জানিয়েছি। এবার 8 তারিখ, 9 তারিখ কী হতে পারে? 8 তারিখ এবং 9 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে প্রত্যেকটা জেলার দিকে চলবে। ঝাড়খণ্ডেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে, তবে বিরাটভাবে কোনো সতর্কবার্তা নেই। তবে এখনও পর্যন্ত যে সতর্কবার্তা দেওয়া হয়নি সেটা মডেল দেখাচ্ছে।
তবে 9 এপ্রিল তারিখের দিকে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেটা জানালাম আপনাদের, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি হবে, সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, এছাড়া রয়েছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো এবং কলকাতা। এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত হবে, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে হবে, এই পর্যন্ত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এটা 8 তারিখই বলা যায়। 8 তারিখ শেষ রাত থেকে 9 তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে, তার পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা, মিজোরাম হয়ে সেটা আরও পূর্ব দিকে সরে যাবে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে 5 তারিখ থেকে বিক্ষিপ্ত কালবৈশাখী হবে ঠিক কথাই, তবে 7 তারিখ থেকে তার তীব্রতা বাড়বে। সব থেকে তীব্রতার চরম পর্যায়ে যেতে পারে 8 তারিখ এবং 9 তারিখ। তাই 8 তারিখ এবং 9 তারিখ সাবধান কিছু কিছু জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, কারণ তুমুল একটা কালবৈশাখীর পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তো আপডেটটি ছিল এই পর্যন্তই। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।